আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সবসময় এই টোকাই এনসিপির নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলতাম, বাপে কামলা দিয়ে ভাত পায় না, পোলা করলা ভাজির টেস্ট মারায়। এটা কেন বলতাম জানেন? এই সকল টোকাই সমন্বয়কগুলো একসময় ক্যাম্পাসে খেতে পারতো না, তার বাপে খুব কষ্ট করে তাদেরকে পড়ালেখা করাতো ঢাকার মধ্যে। কিন্তু এই টোকাইগুলো 5 আগস্ট ষড়যন্ত্রমূলক একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে সারা বাংলাদেশে লুটপাটের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে, মবের রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশের মানুষের মাথার উপর বড়ই রেখে লবণ দিয়ে খেয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে গুম করেছে, হত্যা করেছে এবং বিভিন্ন কলেজ স্কুলের ছাত্রদেরকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে এবং মুক্তিযোদ্ধাদেরকেও তারা রেহাই দেয়নি, তাদের উপরও মব করেছে। প্রায় 2 বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে। এখন বর্তমানে বিএনপি সরকার, তবুও কি তাদের এই সকল মব কমেছে? কমে নাই। তাদের মুখের লাগাম কি তারা টেনে ধরেছে? ধরে নাই। তারা এখনো যেখানে আওয়ামী লীগের নিরীহ কর্মী পাচ্ছে, মব করছে, দমন নিপীড়ন করে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। এখন কিন্তু তাদের উপরও বাংলাদেশের সাধারণ জনগণ মব করা শুরু করে দিয়েছে। আমি সবসময় একটা কথা বলি না, অতি বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। বাংলাদেশের জনগণকে এই টোকাই এনসিপির নেতারা, এই জামাতের বি টিম শিখিয়ে দিয়েছে কিভাবে মব করতে হয়। এখন বাংলাদেশের জনগণই এই সকল টোকাই এনসিপি নেতাদের সাথে মব করছে, সেটাই হচ্ছে প্রমাণ হবিগঞ্জে হয়ে গিয়েছে। গতকালকে সার্জিস আলম সহ সার্জিস আলমের যত সহযোগী ছিল সকলকে গণধোলাই দেওয়া হয়েছে। সার্জিস আলমের হাতও একটা ভেঙে গিয়েছে এবং সার্জিস আলমের অনেক সহযোগীর মাথা ফেটে গিয়েছে এবং একজনের চোখের এই পাশে অনেক বেশি ব্লিডিং হয়েছে, সে এখনো মেডিকেলে। তারা হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবং হবিগঞ্জে তারা তাদের শক্তিমত্তা দেখানোর জন্য এই মলম হাসনাত সেখানে হুঙ্কার দিতে গিয়েছে। এই মলম হাসনাত সেখানে গিয়ে নাটকীয় হুঙ্কার দিচ্ছে, বিএনপিকে আঙ্গুল দেখিয়ে ভয় দেখাচ্ছে। এই নাহিদ হোসেন পাটোয়ারি, এই ডারবি নাসির পুলিশের গায়ে হাত তুলছে, পুলিশকে সরে দিতে বলছে শ্রীমঙ্গলের ওই জায়গায়, ও রোডটাতে। তারা হবিগঞ্জের মেইন শহরে ঢুকবে, তাদের শক্তিমত্তা দেখাবে, কিন্তু তারা ভুলে গিয়েছে হবিগঞ্জে যদি এখন তারা ঢুকে শক্তিমত্তা দেখানোর চেষ্টা করে, উল্টাপাল্টা বেফাস কোনো বক্তব্য দেয়, তাদেরকে মারতে মারতে ল্যাংটা করে ঢাকায় ফিরানো হবে। পুলিশ সেটা ভালো করে বুঝতে পেরেছে, সেই কারণে যাতে তারা মার খেয়ে ল্যাংটা না হয়ে ঢাকায় ফিরে, সেজন্য পুলিশ তাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং হবিগঞ্জের মধ্যে 144 ধারা জারি হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই টোকাই সমন্বয়ক গুলার অল্প বয়সে বাল পেকে গিয়েছে। কথাই আছে না, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই টোকাইগুলো যতদিন বাংলাদেশে আছে এবং যতদিন বেঁচে থাকবে বাংলাদেশে থেকে, ততদিন এই টোকাই সমন্বয়ক গুলার কপালে দুঃখ আছে। হয়তোবা এখন বিএনপি সরকার হালকা পাতলা তাদেরকে মারা হচ্ছে, হয়তো কিছুদিনের জন্য মেডিকেলে যেতে হচ্ছে, এখনো ভালোভাবে টাইম নিয়ে তেল লাগিয়ে পিঠের চামড়া তোলা হচ্ছে না এবং প্যান্টেন খুলে রাজুতে এবং শাহবাগ চত্বরে ঝুলিয়ে রাখা হচ্ছে না। কিন্তু সামনে খুব শীঘ্রই ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। তাদেরকে ঠিকই বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা জামা কাপড় খুলে টাইম নিয়ে ল্যাংটা করে করে মেরে এদেরকে শাহবাগ চত্বরে এবং রাজুতে ঝুলিয়ে রাখবে। এর কোনো ব্যতিক্রম হবে না এবং এদের জন্য কোনো মায়া করবে না বাংলাদেশের জনগণ। এরা এই 2 বছর পরেও বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলছে। জামাত নিজেরা কিছু করছে না, সাধু হয়ে বসে আছে, শুধু হোটেলের চিপা চাপাই নিয়ে গিয়ে কচি মেয়েদেরকে চিপাচিপি করছে আর ছেলে বলাৎকার করছে। এদিক দিয়ে তাদের বি টিম এনসিপি কে লাগিয়ে রেখেছে শুধু আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার জন্য, বিএনপি কে কালার করার জন্য। এগুলা নিয়েই তারা এখন ব্যস্ত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ আর এগুলো হতে দিবে না। জামাতের কোনো এমপি বলেন, জামাতের কোনো নেতা বলেন, কোনো ছেলে বলাৎকার করতে পারবে না, কোনো মেয়েকে
হোটেলের কোনায় কানায় নিয়ে গিয়ে চিপাচাপিও করতে পারবে না। আর জামাতের বি টিম এই এনসিপির টোকাইগুলো বাংলাদেশে কোনো ধরনের মবের রাজত্ব কায়েম করতে পারবে না। যেখানে তারা মব করতে চেষ্টা করবে সেখানে তাদেরকে গণধোলাই দেওয়া হবে। চট্টগ্রামের মধ্যে আজকে তারা মব করার চেষ্টা করেছিল, সেখানের মধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে রুখে দিয়েছে এবং সেখানেও গণধোলাই দেওয়ার চেষ্টা করেছে, পুলিশ এসে তাদেরকে রক্ষা করেছে। সো তাদের পরিণতি যে বাংলাদেশে আগামীতে খুবই ভয়াবহ হবে সেটা মোটামুটি ক্লিয়ার। কোন নাটকীয় অহংকারে মলম হাসনাদের কাজ হবে না, ডারবি নাসিরেরও নাটকীয় অহংকারে কোনো কাজ হবে না। যতই হুঙ্কার দিয়ে চাপাবাজি করবে ততই তাদের গণধোলাইয়ের পরিমাণ বাড়বে। আজকে সার্জিস আলম গণধোলাই খেয়েছে, কালকে মলম হাসনাত খাবে, পরশু ডারবি নাসির খাবে, তারপরে তাদের এই যে এনসিপির যে প্রধান আহ্বায়ক এই পেটলা নাই দেখাবে। কোনো টোপালবার কাজ হবে না। কিসের সংসদের সে বিরোধী দলের চিফ হুইপ? মামুরা নির্বাচন করে পেটলা নাই পেটের জন্য হাঁটতে পারে না, বয়স এখনো 30 নেই, সে নাকি সংসদের চিফ হুইপ। এইরকম কমেডিয়ান সংসদ, এইরকম কমেডিয়ান রাজনৈতিক দল যদি সংসদের মধ্যে থাকে এবং এদের এমপি যদি সংসদের মধ্যে চিফ হুইপ হয়ে যায় বিরোধী দলের, তাহলে বাংলাদেশের তো এই অবস্থা হওয়ারই কথা। বিএনপি এক জোকারে পরিণত করেছে বাংলাদেশকে, আর এই সকল কমেডিয়ান গুলা আরো জোকারে পরিণত করেছে। বাংলাদেশের জনগণ এখন যদি রাজপথে না নেমে এই সকল কমেডিয়ানদেরকে রুখে না দেয় এবং বিএনপির এই সকল ভুলভাবে দেশ শাসনের জন্য বিএনপিকে প্রশ্নের সম্মুখীন না করে, তাহলে বাংলাদেশ সম্পূর্ণরূপে রসাতলে চলে যাবে। এই বাংলাদেশকে আর কেউ উন্নয়নের শিখরে আনতে পারবে না। বাংলাদেশ এখন 20 বছর পিছিয়ে গিয়েছে, আরো 30 বছর পিছিয়ে গিয়ে মোটামুটি 50 বছর পিছিয়ে যাবে। অন্যান্য দেশ এখন উন্নয়নের দিকে যাচ্ছে, আর আমাদের বাংলাদেশ উন্নয়ন তো হচ্ছেই না, বরং পিছনের দিকে যাচ্ছে এই সকল টোকাই সমন্বয়কদের কারণে আর বিএনপির এই সকল মন্ত্রীদের দেশ শাসনের কারণে। এভাবে করে একটা দেশ চলতে পারে না। মামুরা নির্বাচন করে একদল ক্ষমতায় আসে, একদল বিরোধী দলের চেয়ারে বসে, আবার নিজেরা দেশের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে কামড়ি করে, আবার নিজেরা মারামারি করে, আবার নিজেরা নাটক করে, নিজেরা রোড মার্চ করে, আবার নিজেরা 144 ধারা জারি করে। এভাবেই চলছে বাংলাদেশ। সো বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ যা কিছু করা প্রয়োজন রাজপথে নেমে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। তা না হলে বাংলাদেশ কোনোভাবেই সুন্দরভাবে পরিচালিত হবে না, বাংলাদেশ শুধু পিছাতেই থাকবে। এখন বর্তমান বিশ্বের সাথে তাল মিলে চলা বাংলাদেশের আর কোনোভাবেই সম্ভব হবে না, সেটা আপনারা এখন মোটামুটি বাস্তবে দেখতে পাচ্ছেন। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।